হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর যে গণিত বিষয়টা আছে, সেই ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের নিজে করি 8.4। তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 104 নাম্বার পেজটি খুলে নাও। সেই 104 নাম্বার পেজে আমি অঙ্কগুলি সমাধান করাবো। তো প্রত্যেকটা অঙ্ক খুব সহজ, তোমরা প্রত্যেকটা অঙ্কই নিজেরা বুঝতে পারছো, আর না বুঝতে পারলে আমাকে বলবে। তো এখানে দেখো, আগে করার আগে আমাকে প্রশ্নটা যে লিখতে হবে, এটাতে প্রশ্নটা না লিখলে তোমাদেরকে আমি ঠিকঠাকভাবে বোঝাতে পারবো না। দেখো, সেই জন্য আমি একের দাগ দিয়ে প্রশ্নটা আগে লিখে নিই। আমি বাজার থেকে আমি বাজার থেকে আমি বাজার থেকে 250 গ্রাম উচ্ছে, 250 গ্রাম উচ্ছে, 500 গ্রাম গাজর, 500 গ্রাম গাজর, 1 কিগ্রা লাউ কিনলাম। 1 কিগ্রা লাউ কিনলাম। বুঝেছ? আমার কেনা আনাজের মোট ওজনকে কিগ্রাতে নিয়ে যায়। আমার কেনা ওজনের আমার কেনা ওজনের আমার কেনা আনাজের আমার কেনা আনাজের ওজনের নয়, আনাজের মোট ওজনকে কিগ্রাতে নিয়ে যায়। কিগ্রাতে নিয়ে যায়। তোমরা প্রত্যেকে ভালো করে দেখো, আশা করছি তোমরা প্রত্যেকে অঙ্কটা বুঝতে পারবে। একটু মন দিয়ে দেখার চেষ্টা করো। দেখো, আমি বাজার থেকে 250 গ্রাম কি কিনেছি? উচ্ছে কিনেছি। তাহলে উচ্ছে, দেখো আমি কিলোগ্রাম, হেক্টোগ্রাম, এখানটা আমি লিখে নিচ্ছি এককগুলো, শর্ট ফর্ম লিখছি। এটা কিগ্রা, হেক্টোগ্রাম, কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম লিখলাম। দেখো, আমি বাজার থেকে কত গ্রাম উচ্ছে কিনেছি? 250 গ্রাম। সেই জন্য এখান থেকে না আমার 250টা লিখতে হবে, এখানে গ্রামে চলে আসলো। বুঝতে পেরেছো? এরপরে দেখো 500 গ্রাম কি কিনেছি? গাজর কিনেছি। তো তাহলে এখানটা আমি গাজর করব। গাজর দেখো কত গ্রাম? 500 গ্রাম। তাহলে 5 শূন্য শূন্য দিলে তবে তো গ্রামকে যাচ্ছে, 500 গ্রাম। আচ্ছা, লাউ কিনলাম। এটা গাজরটা একটু এখানটায়, গাজর এখানটায় করছি, নাহলে ধরানো যাবে না। গাজর সমান 500টা এখানটায় লিখছি, 500 গ্রাম। দেখো লাউ কত কিনেছি? 1 কিগ্রা। তাহলে কিগ্রার ঘরে 1 দেবো, 0 0 0 দেবো। তো এখানে কিছু নেই, মানে আমি 0 দিতে পারি ইচ্ছা করে, তাই তো? তাহলে এরপরে যোগ করো। দেখো, তাহলে আমার কেনা আনাজকে আমার কেনা আনাজের মোট ওজনকে কিগ্রাতে নিয়ে যায়, তাই তো? তো কেনা আনাজের মোট ওজন করে দিচ্ছি। মোট ওজন দেখো, এবার এটা কিসে নিয়ে যেতে বলেছে? কিগ্রাতে। তাহলে আমার যোগ করো 0, এটা 5, এটা 7, এটা 7, আর এটা 1।
তাহলে এত গ্রাম হচ্ছে হিসাব মতন আমার কত গ্রাম হচ্ছে 1700 না 1750 গ্রাম, তাই তো? তাহলে এইটা হচ্ছে, এটাকে আমি যদি কিগ্রাতে বলি তাহলে তাহলে কি করে করবো এটা? এইটুকু আগে করে নাও, তারপরে আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। কিগ্রাতে আমাকে যেহেতু বলেছে কেনা আনাজকে মোট ওজনের কিলোগ্রামেতে নিয়ে যায়, কিলোগ্রামেতে নিয়ে যেতে হবে। তোমরা আগে এটা করো, তারপর আমি কিলোগ্রামেতে কিভাবে নিয়ে যাবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। ওটা 1750 অর্থাৎ এখনো পর্যন্ত গ্রাম হয়ে আছে, ঠিক আছে? তো দেখা যাচ্ছে না, আমি একটু ঠিক করে দিচ্ছি এটা। দেখো করো প্রত্যেকে। তো বন্ধুরা, আশা করছি তোমাদের প্রত্যেকেরই হয়ে গেছে। তো দেখো এরপর, এটা তো গ্রামে আছে, গ্রামটাকে আমাকে কিগ্রাতে নিয়ে যেতে গেলে কি করতে হয়, আমি এখানটা তাহলে মুছে দিচ্ছি একটু। তাহলে দেখো নিশ্চয়ই এখানটায় কিলোগ্রাম আছে, তাই তো? অতএব 1750 গ্রাম সমান 1 দশমিক, দেখো আমি এটা লিখছি, ঠিক আছে, 1750, তাই তো? এটা গ্রাম আছে, দেখো কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, তার মানে এত। তখন আর গ্রাম না লিখে কিলোগ্রাম লিখবো, ঠিক আছে? কি লিখবো? কিলোগ্রাম লিখবো। কারণ কি, এটা তো গ্রাম ছিল, নিচে হাজার দিয়ে ভাগ করছি মানে কি ওটা কিলোগ্রামে নিয়ে চলে গেছি। কারণ দেখো কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, তাই তো? কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, আমি তো কিলোগ্রামে নিয়ে চলে গেছি, সেই জন্যই তো হাজার দিয়ে ভাগ করেছি। তাহলে এটা দেখো কি হয়ে যাবে, সমান, দেখো এই শূন্যর জন্য আমি এখানটা লিখছি 0, 5, 7, 1। এই শূন্য মানে এই শূন্য, এই শূন্যর জন্য এই 5, এই শূন্যর জন্য এই 7, এই 1-এর জন্য দশমিক। তাহলে কটার পর দশমিক হচ্ছে? 3টে শূন্য পার হয়ে যাচ্ছে, তারপর দশমিক হচ্ছে তো। তাহলে এত কিলোগ্রাম। তাহলে আমার প্রশ্নতে যেরকম বলেছিল এটাকে কিলোগ্রামে আনতে বলেছিল, তাহলে আমি কিলোগ্রামে নিয়ে চলে আসলাম। খুব সহজ তো, করে নাও। হয়েছে প্রত্যেকের? হয়ে গেলে বলো আমাকে, তাড়াতাড়ি একটু করো। মুছে দিচ্ছি তাহলে আমি। এরপর আমি 2 নম্বর প্রশ্নটা করাবো তোমাদের। তো 2 নম্বর প্রশ্নটা করানোর আগে আমাদেরকে আবার সেই আগের মতন যেরকম কিলোমিটার, তখন কিলোমিটার হচ্ছিল, এখন কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম করে লিখে নিচ্ছে। দেখো ভালো করে, কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, ডেসিগ্রাম, কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম। তোমরা প্রত্যেকে এটা লিখে নাও, কারণ এরপর যে অঙ্কগুলো হবে প্রত্যেকটা এরকমভাবেই হবে, ঠিক আছে? করে নাও প্রত্যেকে এটা আগে, খাতায় তোমরা করে নাও প্রত্যেকে তোমরা। আগে ছিল কিলোমিটার দিয়ে, এখন দেখো গ্রাম দিয়ে করাচ্ছি। কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম। বুঝতে পেরেছো নিশ্চয়ই?
তো এখানটায় ভালো করে তোমরা দেখে নাও। আমার বলে দিয়েছে প্রশ্নটাতে যে 72 সেন্টিগ্রাম সমান কত মিলিগ্রাম। 72 সেন্টিগ্রাম সমান কত মিলিগ্রাম। 72 সেন্টিগ্রাম সমান কত মিলিগ্রাম, এটাই প্রশ্ন এখানে। দেখো সেন্টিগ্রাম থেকে মিলিগ্রামে যাচ্ছি, মানে এই দিক থেকে এই দিকে যাচ্ছি, মানে কি আমাকে গুণ করতে হবে। তাহলে সেন্টিগ্রাম থেকে কোথায় যাচ্ছি আমি, মিলিগ্রামে যাচ্ছি। তাহলে আমাকে সেন্টিগ্রাম থেকে মিলিগ্রামে যাচ্ছি মানে কি করতে হবে বলো, গুণ করতে হবে তো। তাহলে দেখো যেরকম 72 লেখার আমি 72 লিখে দিচ্ছি, 72 পর দেখো কটা সংখ্যা পার হচ্ছে, আমি একটা সংখ্যা পার হচ্ছি, মানে একটা শূন্য পার হচ্ছি, সেই জন্য এখানটা একটা শূন্য বসিয়ে দাও। 720 মিলিগ্রাম। সহজ তো খুব। দেখো সেন্টিগ্রাম থেকে মিলিগ্রামে যাচ্ছি মানে কটা ঘর টপকাচ্ছি আমি, একটা ঘর। তাহলে এখানে কত দেখো গুণ আকারে যাচ্ছি তো, টপকাচ্ছি মানে, তাহলে এখানে আগে 72 ছিল, তাহলে টপকাচ্ছি মানে কি আকারে যাচ্ছি, গুণ আকারে যাচ্ছি। তাহলে গুণ আকারে গেলে জাস্ট তুমি একটা শূন্য বসিয়ে দাও, তাহলে একটা ঘর টপকানোর জন্য একটা শূন্য, সেই জন্য এটা হয়ে গেল 720 মিলিগ্রাম। হয়েছে? কারো বুঝতে অসুবিধা নেই তো? তাহলে মুছে দিচ্ছি আমি এটা। দেখো তোমরা প্রত্যেকে মন দিয়ে দেখো ভালো করে। এরপর একটা ছক দেয়া আছে, ছকটা আমি একটু ভালো করে আগে দেখে দেখে করে নিই বোর্ডেতে, তারপরে তোমাদেরকে বোঝাবো ভালো করে। অবশ্যই 69.2 গ্রাম, এটা এরকম আছে। তো এখান থেকে দেখো এখানে একটা আছে ডেসিগ্রাম দিয়েছে, ডেসিগ্রাম ডেসিগ্রাম ডেকাগ্রাম হেক্টোগ্রাম সেন্টিগ্রাম। ক্লিয়ার? তো এখান থেকে তোমরা একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করো আগে। বুঝতে পেরেছ? দেখো তাহলে এটা গ্রাম আছে, তো গ্রাম থেকে আমি ডেসিগ্রামে যাব, মানে এটা গ্রাম। এই জিনিসটা ভালো করে আগে বোঝার চেষ্টা করো প্রত্যেকে, নাহলে অসুবিধা হবে খুব তোমাদের। আগে ছকটা করে নাও তো তোমরা প্রত্যেকে, তাড়াতাড়ি ছকটা আগে করে নাও। ভালো করে দেখো তোমরা তাহলে, ডেসিগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম। প্রথম আমি এইটাকে ধরবো ডেসিগ্রাম। তাহলে এখানে তো গ্রাম আছে, গ্রাম থেকে আমি ডেসিগ্রামে আসছি মানে কি এই দিকে আসছি, মানে কি ভাগ হতে হবে তো। তাহলে দেখো 6, 9, 2, এখানটায় দশমিক আছে, তাহলে কত ঘর এদিকে আসছি, এক ঘর আসছি। তাহলে একটা দশমিক কি টপকে আসতে হবে আমাকে নিশ্চয়ই। আচ্ছা ডেসিগ্রাম, আচ্ছা সরি, এটা তো ডেকাগ্রাম দেখালো, আমি কিন্তু ডেসিগ্রাম, তো দেখো গ্রাম থেকে ডেসিগ্রাম, ভালো করে বোঝার চেষ্টা করো। এটা ডেকাগ্রাম হয়ে গেল, গ্রাম থেকে ডেসিগ্রাম, এখানে আমাকে ডেসিগ্রাম বলেছে। তাহলে একটা ঘরে আমি টপকে যাচ্ছি, তাহলে একটা দশমিক আমি টপকে, তাহলে এই দশমিকটা কোথায়, এইটা দশমিক দেওয়া আছে, টপকে কোথায়, এখানটায় বসে যাবে, তাই তো। তাহলে দশমিকের পর তো কিচ্ছু নেই, তাহলে দশমিকের কোনো ভ্যালু আছে, নাই তো। তাহলে এরপর যদি তাহলে দশমিক সমেত উঠে যাবে তোর এটা, তাহলে এত ডেসিগ্রাম হবে। বুঝতে পেরেছো? না হলে দেখো ভালো করে এটা দেখো, তোমার এইটা আছে গ্রাম থেকে ডেসিগ্রাম যাচ্ছি, মানে দেখো গ্রাম ডেসিগ্রাম, মানে একে 10 দিয়ে গুণ করতে হবে তো। তাহলে ওকে যদি 10 দিয়ে গুণ করা, দেখো
6, 9.2-কে 10 দিয়ে তুমি গুণ করে দেখো না, 1 0 0 0 0 0, 1 2 2, 1 9 9, 1 6 6, 0 2 9 6, তাহলে কটার পর দশমিক? একটার পর দশমিক, দেখতে পাচ্ছো? তাহলে 690 হচ্ছে তো, 692 হচ্ছে, সেই জন্য আমি 692 তো ডাইরেক্ট করে দিতে পারি, সেই জন্য এটা 692 হবে তোমাদের সঠিক উত্তর। 692। কারো কিছু বুঝতে কি অসুবিধা আছে? প্রকৃতি বুঝতে পেরেছো? ঠিক আছে, করে নাও। বাদ বাকিরা বুঝতে পেরেছো? ঠিক আছে। এরপরে দেখো, এরপর এই পার্টটা ভালো করে তোমরা লক্ষ্য করো। আচ্ছা, ডেকাগ্রাম আছে, এরপরে দেখো ডেকাগ্রাম থেকে ডেকাগ্রামে এখানে আসবো। দেখো ডেকাগ্রাম আছে, তাহলে দেখো 6 9 2, এখানটায় দশমিক ছিল, তাহলে ডেকাগ্রাম মানে কি? একটা ঘরে এইদিকে আসছি তো, তাহলে একটা দশমিক এইদিকে চলে আসবে তো, তাহলে এখানটায় দশমিক হয়ে গেল, এই দশমিকটা উঠে গেল, মানে আমি এটা মুছে দিলাম। বুঝতে পেরেছো? যে না বুঝতে পারবে তাকে আমি আবার বলে দিচ্ছি, একবার দেখে এটা আপাতত করে নাও। হয়ে গেছে নিশ্চয়ই প্রত্যেকের? দেখো ডেকাগ্রাম গ্রাম, ডেকাগ্রাম থেকে গ্রামে যেতে গেলে কত? 10 হচ্ছে, তাহলে এটা দেখো যেহেতু এই দিকে আসছি আমি, গ্রাম থেকে ডেকাগ্রামে আসছি, তাহলে ভাগ হবে এই 69.2-কে আমি 10 দিয়ে, যেহেতু গ্রাম থেকে ডেকাগ্রামে আসছি তাহলে 10 দিয়ে ভাগ করে দিলাম। 10 6 60, 9 দশমিকের জন্য 2, 10 9 90, 2 দশমিকের জন্য 0, 10 দুগুণে 20, তাহলে এটা হয়ে গেল 6.92। বুঝতে পেরেছো? তাহলে দেখো হেক্টোগ্রাম, হেক্টোগ্রাম, এই যে হেক্টোগ্রাম এখানে আছে না, এই যে হেক্টোগ্রাম আছে, তাহলে গ্রাম থেকে হেক্টোগ্রাম, গ্রাম থেকে হেক্টোগ্রাম মানে দেখো এই দিকে কটা ঘর আসছি? তাহলে দুটো ঘর, একটা ঘর তো দেখো, তাহলে হেক্টোগ্রাম ডেকাগ্রাম গ্রাম, মানে এখানে 100-র ব্যাপার আছে, তাই তো? তাহলে আমার এখানে কি আছে দেখো, 6 9.2, তাহলে আমি কি এটা এই দিক থেকে এই দিকে আসছি মানে তো ভাগ, তাহলে আমি নিচে 100টা লিখে দিলাম, তাহলে এই শূন্যর জন্য এই 9, এই শূন্যর জন্য এই 6, আর একের জন্য দশমিক, এই দশমিকটা উঠে যাবে, সেই জন্য কি হয়ে যাবে 0.692। বুঝতে কি কারো অসুবিধা হচ্ছে? নেই তো? তাহলে করে নাও। কেন কেন হলো বুঝতে পেরেছো তো? করো করো। এবার সেন্টিগ্রাম আছে, এখানে তো গ্রাম আছে, তাহলে এটা আমি মুছে দিচ্ছি। এখানে তো গ্রাম আছে, গ্রাম ডেসিগ্রাম সেন্টিগ্রাম, গ্রাম থেকে সেন্টিগ্রাম, গ্রাম থেকে সেন্টিগ্রামে যাচ্ছি, মানে কি আমি এই দিক থেকে না এই দিকে আসছি তো, মানে কি গুণ করতে হবে আমাকে। তাহলে দেখো 6 9 2, এখানে দেখো দশমিক আছে, তাই তো? তাহলে দেখো 6 9 2, এখানটা এখানে 100 দিয়ে তুমি গুণ করে নাও, কারণ এটা তোমাকে গুণ করতে হবে। তাহলে 0 0 0 গুণিতক 0 0 0 গুণিতক 2 9 6, এরপর দেখো 0 0 2 9 6, কটার পর একটার পর দশমিক, সেই জন্য একটার পর দশমিক বসিয়ে দাও, সেই জন্য এটা হয়ে যাবে দেখো 6 9 2 0, এটাই তোমাদের উত্তর। তোমরা এটাকে 100 দিয়ে গুণ করো না, এটাই তোমরা পাবে, তাহলে এটা মুছে দিচ্ছি আমি। আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো আর তোমাদের হয়েও গেছে, ঠিক আছে? তো তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম, নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট দিন। তো থ্যাংক ইউ বন্ধুরা, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, আর ঠিকঠাকভাবে অঙ্কগুলো করো, কারণ খুব তাড়াতাড়ির মধ্যেই তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আসতে চলেছে, তার জন্যই প্রস্তুতি খুব জোর কদমে নাও।